আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফ স্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাবো আমি ধুকি, চালের আটার ধুকি বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কীরকম করে বানিয়ে দেখাচ্ছি। আর এই ধুকির জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে নিয়েছি চালের আটা, এটা আছে নারকেল, এটা আছে চিনি, এটা আছে খেজুর গুড়। আপনারা শুকনো গুঁড়ো নিতে পারেন, আমার কাছে শুকনো গুড়টা নেই, তাই জন্য আমি এটা নিয়েছি খেজুর গুড়টা। এদিকে কড়াটা আমি চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব নারকেলটা, তারপরে দিয়ে দিব চিনি। এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব গুড়টা। এই নারকেল আর গুড়টা দিয়ে ঝাঁইটা বানাতে বেশি টাইম লাগেনি। চিনিগুলো যতক্ষণ না ঘুরবে ততক্ষণ আমি এটা নাড়াবো। নারকেলের ঝাঁইটা আমার রেডি হয়ে গেছে, মানে নামিয়ে নিব এটাকে। এটার মধ্যে ঢেলে নিব। নামিয়ে নিয়েছি। তারপরে হাঁড়িটার মধ্যে জল নিয়ে এই কাপড়টা বেঁধে দিয়েছি। বেঁধে দিয়ে এখন গ্যাসটা চালু করে দিব। জলটা ফুটবে, তার আগানে আমি আটাটা রেডি করে নিব। আটাটার মধ্যে একটু একটু জল দিব আর মিক্স করব। ভালো করে এরকমভাবে মিক্স করে নিব। হালকা হালকা জল দিব। জল দিয়ে এরকমভাবে এটাকে মিক্স করে নিব, এরকম যেন হয়ে যায় আটাটা। আটাটাকে এটাকে এরকমভাবে চেলে নিব। এরকমভাবে আমার সব আটাগুলো চালা হয়ে গেছে। এই দেখুন, এটার উপরে নিয়েছি কারণ আটাটা ধারে ধারে পড়তিছে, তাই জন্য এটার উপরে প্লেটটাকে রেখে দিয়েছি। দেখুন আমার আটা সব খুব সুন্দর করে চালা হয়ে গেছে। এই দেখুন আটাটা আমার ভালো করে চালা হয়ে গেছে। তারপরে এই বাটিটা নিয়েছি, এই বাটিটাতে করে আমি বানিয়ে নিব। আগে নিয়ে এতটা নিব, আটা ভর্তি করব নি, সমান করে দিব এটাকে। তারপরে এর মধ্যে এই নারকেলটা দিয়ে দিব। তারপরে এর উপরে আবার আটা দিয়ে দিব। এই দেখুন আমি আটাটাকে বাটিতে করে এরকমভাবে নিয়ে নিয়েছি। এখানে আমার জলটার ভাপ উঠে গেছে, এটার মধ্যে বাটিটা বসিয়ে দিব। এই দেখুন এটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢাকাটা দিয়ে ঢেকে দিব। খুলে দেখে নিব। এই দেখুন আমার ঢুকিটা ভেপে গেছে, এবার এটাকে তুলে নিব। ওইরকমভাবে আরেকটা বানিয়ে নিয়েছি, এবারে এটা দিয়ে দিব। এখানে আমার দুটা তৈরি হয়েছে, আরেকটা আমি এখানে আবার একটা বানিয়ে নিয়েছি বাটিতে করে। এই দেখুন আমার খুব সুন্দরভাবে ধুকিগুলো হয়ে গেছে। 5টা হয়েছে, এখন আরেকটা হচ্ছে।
এই দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে খুব সহজভাবে ধুকি বানিয়ে দেখিয়েছি। এই দেখুন ধুকিটাকে আমি ভেঙে দেখাবো আপনাদেরকে। এই দেখুন ভিতরে খুব সুন্দর লাগছে দেখতে, একদম ভালোভাবে একদম এগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারাও প্লিজ এরকমভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরকেও খেতে ভালো লাগবে। খুবই সহজভাবে আমি একটা হাঁড়িতে যদি কিছু না থাকে একটা কাপড় বসিয়ে আপনারা এরকমভাবে ধুকি তৈরি করতে পারবেন। এই ধুকি পিঠার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টে বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।